চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং জাজ এবং বিডি মাসেল শোয়ের অর্গানাইজার কমিটি সদস্য নুরুল ইসলাম খান নাইম। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে, কারণ আমরা জানি আজ বিডি মাসেল শোর শেষ দিন। সো প্রস্তুতি কেমন, তোড়জোড় কেমন চলছে? জি, এবার বডি বিল্ডিং শো, বিডি মাসেল শো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আসর এবং অভাবনীয় সাফল্য অর্জন করেছি আমরা। এটা ছিল একটা ইন্টারন্যাশনাল মানের খেলা, যেটা আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে নেপাল, চায়না, এইসব যখন আমরা যাই খেলা দেখতে, এত সুন্দর খেলা হয় যেটা আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের একটা টিম ওয়ার্ক কাজ করেছি আমরা এই বিডি মাসেল শোটা করার জন্য। যদিও খুব চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানের এত বড় একটা খেলা আয়োজন করতে, কিন্তু আমরা ব্যাপকভাবে সারা ফেলেছি এই খেলায় ব্যাপক পার্টিসিপেট এবং অডিয়েন্স এসেছে। খুব সুন্দরভাবে সক্ষম হচ্ছি আমরা খেলাটা করার জন্য। বেশ দারুণ। বিডি মাসেল শো নিয়ে আপনারা একটা প্রমোশনাল ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটি আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। জি চলুন দর্শক, আমরা দেখে আসি। Every legend begins with a dream. Before the spotlight, before the roar, comes relentless sacrifice. This is the fire where champions are forged. This May, the iron will roar and Bangladesh will witness the rise of legends. BD Muscle Show 2025, the biggest showdown in Bangladeshi bodybuilding history. 13 categories, thousands of athletes, one ultimate title, a brand new car, 22 bikes, cash that inspires, medals that roar. Flex, fight, rise. বাহ, খুবই ভালো একটি ভিডিও দেখলাম। প্রমোশনাল ভিডিওটা বেশ ভালো মতো করা হয়েছে। দর্শকরা আসলে বুঝতে পারছেন এবং যারা এখানে পার্টিসিপেট আছেন এবং প্লাস যারা এটার জন্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন আসলে কি ঘটতে যাচ্ছে, যেহেতু সবচেয়ে প্রথম বড় পরিসরে এরকম একটা শো আয়োজন করা হয়েছে। সো আপনারা কি মনে করছেন, যেহেতু আজকে লাস্ট ডে, সো সেটি নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি, কতটুকু সফল হবেন বলে মনে হচ্ছে? আসলে বডি বিল্ডিং বললামই, বডি বিল্ডিং এটা হলো একটা ইন্টারন্যাশনাল মানের খেলা আমরা আয়োজন করেছি। এখানে সারা বাংলাদেশের সকল শরীর গঠনবিদ এই খেলায় অংশগ্রহণ করেছে। তো আমরা এইবারেই প্রথম যে এত সুন্দর খেলা আয়োজন করেছি, যেটা আগে কখনো এরকম খেলা আয়োজন করতে আমরা সক্ষম হইনি, এবার হয়েছি। এবং এইবারেই এই বডি বিল্ডিং খেলায় যারা খেলা দেখতে আসবে তাদের মানে টিকিটের মাধ্যমে খেলা দেখতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তার মানে এবং টিকিট প্রাইস কত থাকছে? হ্যাঁ, টিকিট প্রাইস হলো পার ডে 300 টাকা করে টিকিট প্রাইস ছিল। কারণ আমরা যেই অডিয়েন্স পাবো আশা করছি তার থেকেও বেশি মানে অডিয়েন্স হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সারা দেশ থেকেই এই খেলা দেখতে আসছে। আপনি জানবেন এটা হলো একটা বডি বিল্ডিংটা একটু বেশি সময়ের খেলা। যেমন সকাল 9টা থেকে আমরা শুরু করছি, রাত 9টায় শেষ করছি। আসলে এর মধ্যে যে এত অডিয়েন্স আমরাও খুব আশাবাদী যে সামনে আরও কিছু ভালো তাদের জন্য দিতে পারবো। এই শোটি আয়োজন করা তো একটা মানে মুখের কথা না, এটা আসলে অনেক বিশাল একটা আয়োজন। সব কিছু মিলিয়ে আমরা আগেও শুনেছি যে আপনারা বিশালভাবে এটা আয়োজন করেছেন এবং অনেক স্পন্সর ছিল আপনাদের, এবং লাকিলি আপনাদের প্রত্যেকটা স্পন্সারই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পেরেছেন, এবং স্পন্সর যারা করেছে তারাও স্বতঃস্ফূর্তভাবে করেছে, আপনারা কোথাও মানে ডিনাই হন নাই। সো এটা একটা বড় বিষয়। সো এই যে আয়োজন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সেটা যদি একটু আমাদেরকে আবার বলতেন। আসলে আমাদের দেশে এত বড় আয়োজন, সেটা একটু চ্যালেঞ্জিংয়ের বিষয়। আমাদের বডি বিল্ডিং কমিউনিটিতে 11 জন সদস্য ছিলাম। এই সদস্যরা আমরা মিটিং করে আমরা চিন্তা ভাবনা করেছি যে একটা বড় মানের আয়োজন করা কিভাবে যায়। আসলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাই আমাদের চুজ হয়েছে যে এখানে আয়োজনটা করলে আমাদের ইন্টারন্যাশনাল মানের বজায় রাখতে পারবো এবং পর্যাপ্ত
অডিয়েন্স Space ও রয়েছে আবার। স্পেসও রয়েছে এবং ওখানে যে স্টেজ আপনারা দেখেছেন আমরা মানে ইন্টারন্যাশনাল মানের স্টেজ করেছি এবং সব ইন্টারন্যাশনাল সব কিছু আমরা ফলো করেছি, কারণ আমরাও চাই বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল মানের খেলা আয়োজন করতে আমরা পারি কিনা, কিন্তু আমরা দেখেছি আমরা ইনশাল্লাহ পারি এবং আমরা সামনে আরও কিছু করব। আর আপনি স্পন্সরের কথা বলছেন, এই স্পন্সর আমরা প্রথমেই গিয়েছিলাম আমরা বসুন্ধরার কাছে, বসুন্ধরা আমাদের সায় দিয়েছে। এর থেকে আমরা ভরসা পেয়ে আমরা এই আগে এই সব কিছু ঘোষণা দিয়েছি যে আমরা এই অনুষ্ঠানটা এভাবে ইন্টারন্যাশনাল মানের করব। আমরা জানি মেয়েদের পার্টিসিপেশন এখানে রয়েছে, সো কেমন দেখছেন মেয়েদের পার্টিসিপেশন? আসলে প্রথমে তো আমরা মেয়েদের কথা ভাবিনি, প্রথমে আমরা মানে যেই কটা ইভেন্ট করেছি তার মধ্যে মেয়েদের ছিল না। পরবর্তীতে যারা আমাদের আগে বডি বিল্ডিং ফেডারেশন একটা মেয়েদের কম্পিটিশন করতো অনেক আগে, তারাও আমাদের সবাই নক করতেছে এবং নতুন যারা অ্যাথলেট বডি বিল্ডিং করবে তারাও আমাদের মানে বাধ্য করছে এক পর্যায়ে যে আমাদের মেয়েদের কেন দিবেন না। তো আমরা দিয়েছি এবং আমরাও অভাবনীয় সাফল্য পেয়েছি যে এত মেয়ে পার্টিসিপেট করবে এটা আমরাও ভাবিনি। তো মেয়েদের জন্য আমরা সামনেও কিছু ভালো কিছু করা যায় কিনা সেটা আমরা ভাববো আরও কিছু। আচ্ছা, প্রবাসী অ্যাথলেটদের অংশগ্রহণ কেমন দেখেন? জি, এবার এই প্রথম যে প্রবাসী অ্যাথলেট অনেক হয়েছে, আমেরিকা, দুবাই, তারপরে থাইল্যান্ড, নেপাল সহ অনেক দেশ থেকে প্রবাসী অ্যাথলেট এসেছে এবং তারা ভালো রেজাল্টও করবে বলে আশা করি, যেহেতু আজকে ফাইনাল, সুতরাং ওরা ভালো রেজাল্ট করবে। তাদের বডি ফিটনেসও ইনশাল্লাহ অনেক ভালো। সবাই এখানে মানে স্বতঃস্ফূর্তভাবে দেশ বিদেশের সবাই এখানে পার্টিসিপেট করেছে। সো এবারে আয়োজনে আরেকটি ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে প্রচারের একটি ব্যাপার। আপনারা খুব তোড়জোড় করে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত প্রচার করেছেন এবং সকলেই এই ব্যাপারটি সম্পর্কে এখন জানে এবং যারা অডিয়েন্স রয়েছে, ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তারাও কিন্তু বিষয়টি সম্পর্কে জানে। এই যে তাদের কাছ পর্যন্ত পৌঁছানো, প্রচার করার যে ব্যাপার, প্রমোশনাল যে ব্যাপারটা, সেটা কিভাবে করেছিলেন আপনারা? আসলে আমরা যখন ঘোষণা দিয়েছি, আমরা কিন্তু স্পন্সর ছাড়াই ফার্স্টে ঘোষণা দিয়েছি কোটি টাকার বিডি মাসেল শো। তো এই ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের যত মিডিয়া আছে, টিভি, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া যা হোক, সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে যে এত বড় খেলা, যেহেতু ফুটবল ক্রিকেটের পরেই কিন্তু এত বাজেটের খেলা হয়েছে এই বডি বিল্ডিং, যেটা আগে কখনোই কেউ কল্পনাও করেনি। সুতরাং এটা মিডিয়া তো খুব ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং আমরাও ফিজিক্যালি এবং সারা দেশের সব জায়গায় প্রচার করেছি। এই প্রচারটা হয়েছে খুব ভালো মানের এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ওখান থেকে আমাদের ফোন আসতেছে যে তারাও অংশগ্রহণ করতে পারবে কিনা, যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল খেলা না, তাদের কিন্তু আমরা বিমুখ করেছি। আচ্ছা, এবারে আয়োজনে আর কি কি ইভেন্ট ছিল? এবারে আমাদের তো মেন্স বডি বিল্ডিং, মেন্স ফিজিক, এমএসআর মেন্স ফিজিক, তারপরে ছিল হলো ডেনিম জিন্স এবং ফিমেল ফিট মডেল। এই ফিমেল ফিট মডেল এবং ডেনিম জিন্সটা এবারেই বাংলাদেশের প্রথম আমরা করেছি। এটা করার কারণও আছে যে ইন্টারন্যাশনাল মানদণ্ড বজায় রাখার জন্য সব ইভেন্টগুলোই আমরা করেছি এবং 13টা ক্যাটাগরির আজকে আমরা 79 জনকে পুরস্কৃত করব। আচ্ছা, এবং আমরা আগেরবার যেটা জানছিলাম যে জেনেছি যে মেয়েদের ড্রেস আপেরও একটা ব্যাপার ছিল, যেটা আপনারা চিন্তা করেছেন, যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি, তো সেটা মাথায় রেখে এমন অনেক মেয়ে আছেন যারা হয়তো ড্রেস আপের কারণেই শুধু অংশগ্রহণ করতে পারতেন না, কারণ ফ্যামিলি একটা ইনক্লুড থাকে, নিজেরও একটা ব্যাপার থাকে, সেটাই আপনারা মাথায় রেখেছেন। সেই ব্যাপারটা একটু আমাদের, যেহেতু আমি ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং জাজ, আমি ইন্টারন্যাশনাল রুলস ফলো করছি এবং বাংলাদেশি ভার্সন কিছু আমরা যখন তাদেরকে এই জাজিং ক্রাইটেরিয়াটা দিছি তখন আমরা লিখেছি আইএফবিবি প্লাস বাংলাদেশ বিডি ভার্সনে আমরা তাদের এই অ্যাড করার কারণ হলো পোশাকের কারণেই বিশেষ করে। তো পোশাক শ্যুটটা আমরা ফুল কমপ্লিট শ্যুট দিয়েছি, একদম গলা থেকে পা পর্যন্ত পোশাক, এর মধ্যে কোনো স্টোন বা অন্য কোনো কারুকার্য ব্যবহার করা যাবে না। এক কালারের পোশাক আমরা করেছি, যেটা ইন্টারন্যাশনালে এক পোশাকে ওভাবে নাই, একটু ছোটোখাটো পোশাক থাকে। তো বাংলাদেশের কথা চিন্তা করি আমরা মেয়েদের জন্য এই পোশাক হওয়ার কারণে অনেক মেয়েই কিন্তু পার্টিসিপেট করতে পেরেছে। একটু জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে জিমের অবস্থা কেমন? এখন আসলে অনেক সংখ্যক কিন্তু জিম তৈরি হচ্ছে নতুন করে। আসলে আমাদের মিস্টার বাংলাদেশ ছিল মিস্টার নজরুল ভাই, উনি সাধারণ সম্পাদক বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। উনি 10 সাল থেকে বডি বিল্ডিংটা ব্যাপকভাবে ডেভেলপ করেছেন এবং প্রতি বছর আন্তর্জাতিক উনি জাজও ছিলেন।
উনি কিন্তু আন্তর্জাতিকগুলো ফলো করে বিভিন্ন বডি বিল্ডিং করছেন, আর ওনার থেকেই ডেভেলপ হয়েছে। তখন থেকেই বাংলাদেশের জিম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, কারণ এই খেলাটা যখন আপনি খেলছে, যারা ভালো রেজাল্ট করছে তারাই কিন্তু ইন্সপায়ার হচ্ছে একটা জিম দেওয়ার জন্য। এবং বাংলাদেশের আনাচে কানাচে জিম হয়েছে। একসময় জিম ছিল শুধু পুরান ঢাকা এবং চিটাগাং কেন্দ্রিক জিম ছিল, কিছু চিটাগাং কিছু জিম ছিল। এখন কিন্তু সেটা না, এখন সারা বাংলাদেশে এমন কোনো আপনি থানা পাবেন না যেখানে জিম নেই। মানে আমাদের পরিসংখ্যানে প্রায় 6,000-এর উপর জিম আছে, যা আর জিমগুলা ভালো লাভবান হচ্ছে, কারণ এখন সবাই জিম করতে অভ্যস্ত, ফিটনেস ঠিক রাখার জন্য জিম করতেছে। এটা একটা ভালো হলো যে বাংলাদেশে প্রচুর জিম হয়েছে, যেটা আগে কখনো ছিল না। এবং আরেকটি বিষয় থাকে, যারা প্রতিযোগী রয়েছেন তাদের মনের মধ্যে যে পার্শিয়ালিটি হবে কিনা, বা আদৌ রিয়েল যে ট্যালেন্ট সেটাকে প্রস্ফুটিত করা হবে কিনা, এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে বডি বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি পার্শিয়ালিটি করার কোনো বিষয় না বা থাকে না, কারণ প্রত্যেকটা খেলায় কিন্তু 1-2 রেফারি থাকে। বডি বিল্ডিং কিন্তু 1-2 রেফারি থাকে না, এখানে মিনিমাম 5 জন, উপরে 11 জন জাজ থাকে। বডি বিল্ডিংয়ের বেলা জাজ থাকে এবং সবার মার্কের সমন্বয় কিন্তু হয় এখানে। আপনার একটা ওভারঅল ব্যালেন্স দেখেই তারা জাজিং করে। এখন খেলায় কেউ মনে করতে পারে পার্শিয়ালিটি, আসলে বডি বিল্ডিংয়ে পার্শিয়ালিটি হওয়ার কোনোই সুযোগ নেই। এবার আপনার ব্যাপারে জানতে চাই, কখন প্রথম মনে হয়েছে যে বডি বিল্ডিং সেক্টরটাতে আপনার আসার যে আগ্রহটা সেটা আপনার জন্মেছিল? আসলে 2007 সালে যখন একটা কম্পিটিশন হয়, তখন আমি দেখলাম যে মিস্টার বাংলাদেশ কম্পিটিশন হয়েছে, আমি ওখানে গিয়েছি। তো যাওয়ার পরে দেখলাম যে আমার কাছে খুব ভালো লেগেছে। ওই থেকেই আমি মিস্টার ঢাকা একটা প্রতিযোগিতা হতো আগে, ওইটাই আমি বডি বিল্ডিং ফেডারেশন থেকে তখন অনুমোদন নিয়ে আমি করা শুরু করলাম। ওটা থেকেই আমি ইন্সপায়ার হলাম যে এই বডি বিল্ডিংয়ে যাত্রা শুরু হয়েছে আমার। আচ্ছা, আজ আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন, যেহেতু আজ আপনার শেষ দিন বিডি মাসেল শোর, সো তার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আসলে আমি দর্শককে ধন্যবাদ দিতে চাই যে বিডি মাসেল শো এত অডিয়েন্স হবে, টাকা দিয়ে বডি বিল্ডিং দেখবে, এটা আমরা কখনো কল্পনাও করিনি। আর টাকাটা নেওয়ার কারণে আমরা সুশৃঙ্খলভাবে যাতে একটা খেলা উপহার দিতে পারি, এই জন্যই কিন্তু আমরা এই টিকিটের সিস্টেম করেছি। এবং সারা দেশ থেকে, জেলা সদর থেকেও আমাদের দেখতে আসছে খেলা। আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এত সাপোর্ট করছেন, বডি বিল্ডিংকে সাপোর্ট করেছেন, এটা সবাইকে ধন্যবাদ। এবং যারা যদিও প্রথমবারে ভুল ত্রুটি থাকতেই পারে, এবং আমরা আমরা যে ইন্সপায়ার হয়েছি সেটা নেক্সটে আরও আমরা ব্যাপকভাবে বডি বিল্ডিং আরও ডেভেলপ করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই কাজ করতে গিয়ে তো অনেক কিছু দেখা গেছে জানার বিষয় ছিল এবং অনেক কিছু অজানা ছিল, নতুন করে জেনেছে। সবচেয়ে ইন্টারেস্টিং আপনার কাছে কি লেগেছে? আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে আমরা ভেবেছিলাম যখন দেব তখন কম বাজেটের দেব, কিন্তু স্পন্সররাও আমাদের খুব ভালো মানে আগ্রহ দেখাইছে। এবং বডি বিল্ডিং যারা ফ্যান ফলোয়ার আছে তারাও যে এত আগ্রহ, এবং যারা বাইরে একটা বডি বিল্ডার যখন আমেরিকা থেকে বা অন্যান্য দেশ থেকে প্রবাসী বডি বিল্ডার এখানে আসে, তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছে। এইটাও আমার কাছে খুব ভাবিয়ে তুলেছে যে একটা খেলা তারা ইচ্ছা করলে তো নাও আসতে পারতো, বা এই খেলাটা এত গুরুত্ব দিছে যে সারা বিদেশ থেকেও আমাদের প্লেয়াররা আসছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে এই খেলাটা সবাই মিলে আমরা একসাথে এত সুন্দর করতে পেরেছি। প্রাইজিং মানি যেটা আপনারা ধরেছেন 1 কোটি টাকা, এটাও কিন্তু বেশ একটা চমকপ্রদ একটা বিষয়, মানে সবাই অবাক করার মতো হয়েছে। আসলে বিশাল আয়োজন, বিশাল অঙ্কের টাকা আসলে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আজকের এই দিনের জন্য, এবং আপনারা যে পরিকল্পনা নিয়ে শুরু করেছিলেন, যে পর্যন্ত যেটা প্রত্যাশা করেন সেটা যেন সম্পন্ন হয়। ধন্যবাদ আপনাকে শুভকামনা, এটিএন বাংলাকেও শুভকামনা রইল। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।